আর এবার হুগলির চন্দননগরে নজর রাখতে হচ্ছে। শুরু হয়েছে বড়সড় উচ্ছেদ অভিযান। সোমবার কর্পোরেশনের উদ্যোগে জেসিবি মেশিনের সাহায্যে উর্দি বাজারের এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে সরকারি জমি এবং ফুটপাত দখলমুক্ত করার নির্দেশের পরিপ্রেক্ষিতে চন্দননগর কর্পোরেশনের আগে থেকে স্থানীয় ব্যবসায়ীদের নোটিশ পাঠিয়েছিল। এমনকি তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু অনেকেই সেই জায়গা পুরোপুরি দখলমুক্ত করেননি বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে এদিন ফের উর্দি বাজার মহকুমা শাসকের দপ্তরের সামনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এক্সক্লুসিভ দেখাচ্ছি, আপডেট নেওয়ার চেষ্টা করবো। সঙ্গে রয়েছে হুগলি থেকে অমল। অমল, দখলমুক্ত করা হচ্ছে শোভাযাত্রা রুট, এবং তার আগে রীতিমতো হুগলির একাধিক জায়গায় ইতিমধ্যে চন্দননগরে উচ্ছেদ অভিযান একেবারেই বলা যেতে পারে চলছে। আপডেট কি উঠে আসছে? দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাবো এই উচ্ছেদ কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে সেই শোভাযাত্রা রুট কিন্তু এই উর্দি বাজারের ভিতর থেকেই এই শোভাযাত্রা রুট পড়েছে। আমরা বিগত বছরের কথা কিছুটা যদি আমরা জানাই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এরকমই হয়েছিল যে ফুটপাত কিংবা সরকারি কোনো জায়গা যদি দখল থাকে সেগুলোকে দখলমুক্ত করতে হবে। সে মতো কিন্তু চন্দননগর কর্পোরেশন কিন্তু দখলমুক্ত করার জন্য কিন্তু সেখানে নোটিশ পাঠায়। দেখা যায় সেখানে একটি শাসক দলের পার্টি অফিস ছিল, সেটা কিন্তু গত বছরই ভেঙে ওখান থেকে তুলে দেওয়া হয়। এমনকি যারা যারা দোকান দখলে নিয়েছিল তারা কিন্তু কিছুটা পিছিয়ে গেলেও সম্পূর্ণভাবে কিন্তু তারা দখলমুক্ত করেননি। কিন্তু যখনই চন্দননগরের পুজো, আর কিছু মাস পরেই চন্দননগরের পুজো কিন্তু দেশ এমনকি বিদেশের লোকেরাও কিন্তু এখানে ভিড় জমায়। সেই কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন দোকানদারদের নোটিশ দেওয়া হয়। মেয়র নিজে সেখানে বারংবার মিটিং করে দিয়ে কিন্তু আজ ওখানকার বুলডোজার নিয়ে, জেসিবি মেশিন নিয়ে কিন্তু তারা একদম সরেজমিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ব্যবস্থাপনার বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে সকাল থেকে কিন্তু উচ্ছেদ অভিযানে লেগে পড়ে হচ্ছে চন্দননগর কর্পোরেশন। দেখা যায় যে কিছুটা শোরগোল থাকলেও আপাতত কিন্তু শান্তিপূর্ণভাবেই সেই উচ্ছেদ অভিযান চলছে। গৌরব, বেশ, ধন্যবাদ। দখলমুক্ত করা হলো এলাকার বেশ কিছু রীতিমতো যারা দখলদারদের নিয়ে করেছিল, অর্থাৎ দখলদার এলাকা দখলমুক্ত করার চেষ্টা। চন্দননগরে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত করা হলো শোভাযাত্রা রুটও। হাঁটার ক্ষেত্রে অসুবিধা হবে না, গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে না, কোনো পথচারীদের অসুবিধা হবে না, এবং উভয় পক্ষে বসে টসে আলোচনা আমার কর্মচারীর মাধ্যমেই করছে। মানে আমাদের আজ থেকে সেই কাজটা শুরু হবে। মাইকিংও হয়েছে সেই কাজটাই চলছে। গত বছর মুখ্যমন্ত্রী বলার পরে একবার শুরু হয়েছিল, তারপরে আবার যেই কে সেই বসে হয়ে গেল। এই জন্যই আমরা বলেছিলাম একটা ফুটপাথ করবো বা রেলিং করবো, তো বললাম যে আর্থিক ছিল না বলে আমরা করে উঠতে পারিনি। এবারে কিন্তু আমরা করবো বলে ওরা সেটা চাইছে, সুবিধা হবে। ওগুলো দোকানটার পরিসরটা ঠিক থাকবে, রাস্তাঘাট বিশেষ করে ভেহিকেল চলাচলের ক্ষেত্রে এবং পথচারীদের হেঁটে যাওয়ার ক্ষেত্রে সমস্যা। এর আগে বাজার ছাড়া আর কোথায়? আমাদের এসপি অফিসের সামনে